আর্দ্র বিশ্লেষণে লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এখন লিপিড কি হয়ে যাবে? লিপিডকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, কি করা হয়? লিপিডকে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে কি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ হাইড্রোলিসিস করি, এই উল্টো দিকে আমরা যদি আসি, উল্টো দিকে এলে আমরা দেখব যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড থেকে আমরা পেয়েছিলাম চর্বি, মানে চর্বি না বলে আমরা এটিকে বলছি লিপিড। তাহলে আমরা ফ্যাট, তারপরে অয়েল, ফ্যাট, অয়েল মানে চর্বি আর তেল। চর্বি হচ্ছে অ্যানিমাল অরিজিন, চর্বি, তেল এসব কিছুই লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, এটা পড়ে ফেলেছি। আর্দ্র বিশ্লেষণে লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিড পানির চেয়ে হালকা। এখন আমরা বুঝতে পারলাম যে লিপিড পানির চেয়ে হালকা। যদি চর্বি টর্বি দেখলে আমরা দেখব যে যখন কোরবানির সময় দেখা যায় পানির উপরে যে চর্বিটি ভাসছে, তার মানে বোঝা যাচ্ছে যে লিপিড পানির চেয়ে হালকা।